উত্তাল নেপাল। সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশটির হাজার হাজার তরুণ। কিন্তু কেন এমন বিক্ষোভ ছড়িয়ে পড়ল দেশটিতে? নেপালের সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ফেসবুক সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ায় ক্ষোভের এ বিস্ফোরণ ঘটে গোটা তরুণ সমাজের মাঝে, যা পরে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। They promise us not to shoot them, but they are shooting. The movement there is so rigged, there is so messed up. So we're really inspired, Bangladesh. বিক্ষোভকারীদের অভিযোগ, প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে ডুবেছে সরকার। এর পরিবর্তন চান তারা। We Gen Z people today protesting against corruption. এখন প্রশ্ন উঠেছে, কেন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার? গত ৪ সেপ্টেম্বর ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন না করায় এসব মাধ্যম বন্ধ করা হয়েছে। নেপালে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১,৩৫,০০,০০০ এবং ইনস্টাগ্রাম ব্যবহার করেন প্রায় ৩৬ লাখ মানুষ। সরকারের দাবি, ওইসব বহুজাতিক কোম্পানিকে বলা হয়েছিল ২৮ আগস্ট থেকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে দেশটির তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন করতে। অভিযোগ করা হয়, কোনো প্রতিষ্ঠানই তাতে কর্ণপাত করেনি। ফলে গত বৃহস্পতিবার এসব মাধ্যম বন্ধ করে দেয় সরকার। এর আগে বারবার বলার পরও নিবন্ধন না করায় গত ১৭ আগস্ট দেশটির সুপ্রিম কোর্টও এসব সামাজিক মাধ্যমকে নিবন্ধিত হবার নির্দেশ দেয়। সেই সাথে দেশটিতে অফিস খোলা ও কর্মকর্তা নিয়োগ দিতেও বলা হয়, কিন্তু সে আদেশও মানেনি কোম্পানিগুলো। তবে সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠে তরুণরা। তারা বলছে, অনেকেই ছোটখাটো ব্যবসার জন্য এসব প্ল্যাটফর্মের উপর সম্পূর্ণ নির্ভরশীল। ফলে তারা রাস্তায় নেমে এসেছে। বিক্ষোভকারীদের বড় অংশ স্কুল কলেজের শিক্ষার্থী। জেনজি জনগোষ্ঠী হিসেবে পরিচিত এসব ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এসব মাধ্যম ব্যবহার করে থাকেন। এ সুযোগ বন্ধে দারুণ ক্ষুব্ধ হন তারাও। এটিকে সরকারের কর্তৃত্ববাদী আচরণও বলছেন অনেকে। এদিকে সরকার বলছে, তারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুরক্ষা ও স্বাধীন ব্যবহারের পরিবেশ সৃষ্টি করতেও প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগ করা হয়, অনেক ভুয়া আইডি থেকে বিতর্কিত ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শৃঙ্খলা ফেরাতেই এই ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ হলেও টিকটক, ভাইবার সহ ৫টি সামাজিক মাধ্যম এখনও সচল রয়েছে। কারণ এসব প্রতিষ্ঠান নেপালি কর্তৃপক্ষের অধীনে নিবন্ধন করেছে। আবেদন করা টেলিগ্রাম ও গ্লোবাল ডায়েরির অনুমতির বিষয়টি পর্যালোচনায় রেখেছে সরকার। নূর মোহাম্মদ, স্টার নিউজ।